ঠিক আছে? তাহলে আমাকে দেখতে হবে যে কখন এটা সর্বোচ্চ হবে। তো সর্বোচ্চ কখন হবে এখান থেকে? দেখা হচ্ছে যখন ভোল্টেজ ড্রপ বেশি হবে ওই সর্বোচ্চ হবে। ভোল্টেজ এখন এই একটা R এর মান যদি আমার 0 হয়, এই R যদি আমি দেখতে পাচ্ছি যে R এর ভ্যালু যাহাই হোক না কেন other than 0, ঠিক আছে না? 0 বাদে অন্য যেকোনো কিছুই হইলে কি আমার কি হচ্ছে? কিছু ভোল্টেজ এখানে কি করবে? ড্রপ করবে। তার মানে পুরা 12 ভোল্ট এখানে আসবে না। তাহলে শুধুমাত্র যখন R এর ভ্যালু 0 হবে তখনই কিন্তু এখানে 12 ভোল্ট আসবে। আর তখনই কিন্তু ম্যাক্সিমাম ডিফারেন্সটা তৈরি হবে। তখনই কিন্তু আমার ম্যাক্সিমাম ডিফারেন্স তৈরি হবে। তাহলে 12 মাইনাস হচ্ছে 8, এটাই সর্বোচ্চ। কারণ হচ্ছে 12, এই যদি এই রেজিস্ট্যান্স আর এর ভ্যালু যদি আমি 0 বাদে যেকোনো ভ্যালু হোক না কেন আমার কিছু না কিছু এখানে ড্রপ ঘটবে। ঠিক আছে? এখন কিছু না কিছু যদি এখানে ড্রপ ঘটে তাহলে তো আমার হচ্ছে যে এই ভোল্টেজটা অবশ্যই 12 হবে না, 12 কম হবে। তার মানে আমার আর এর ভ্যালু হচ্ছে আমার যদি 0 হয়, আর এর ভ্যালু যদি আমার 0 হয় তাহলে পুরোপুরি এই 12 ভোল্টটা কি এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে আর এর অ্যান্সার হবে আর এর ভ্যালু 0। এখানে একটা অ্যান্সার করা আছে আর এর ভ্যালু 20 এবং হচ্ছে এটা ভুল আছে আমার সেন্সে। ঠিক আছে? এবং লজিক্যালি এটাই ঠিক। সরি, কারণ হচ্ছে আদার দেন যাই হোক না কেন আমার হচ্ছে যে এখানে কিছু ড্রপ করবে, ড্রপ ঘটলে এখানে 12 ভোল্ট আসবে না। 12 ভোল্টের কম যদি আসে তাহলে ডিফারেন্সটা কি হবে? কম হবে। কারণ ম্যাক্সিমাম কত হইতে পারে? পয়েন্টের ভোল্টেজ 12 হইতে পারে। 12 হইতে গেলে আর এর ভ্যালু 0 হইতে হবে। ঠিক আছে? এটা এটা ম্যাক্সিমাম ভালো একটা অঙ্ক। আজকে যেটা পড়বো একটু স্ক্রিনশটটা নিয়ে নিন। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তো যদি আর কোনো প্রবলেম থাকে আমাদের যদি কোনো থাকে তাহলে বেশি করতে হবে, পড়াইতে হবে। অথবা হচ্ছে নোডাল অ্যানালিসিসটা পড়তে হবে ভালোভাবে। আমরা হচ্ছে যে সিঙ্গেল লাইনে নোডাল কিভাবে ব্যবহার করতে হবে, মানে হচ্ছে যে এক লাইনেই নোডাল ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি এটা আমাকে শিখা লাগবে। এক লাইনে আর একটা ওই যে কালকে আরেকটা আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামে যে একটা স্পেশাল কেস দেখাইছিলাম না, ওইটার একটা অঙ্ক জি যদি জি। আমি এখানে দেখাই প্র্যাকটিসের জন্য। তাইলে এ হচ্ছে একটা হচ্ছে সার্কিট এ, হচ্ছে সার্কিট বি। ঠিক আছে? এই হচ্ছে আমার পুরো একটা সার্কিটে, এই হচ্ছে সার্কিট বি। এখন বলছে এমএতে যে আর এর মান কত হলে ম্যাক্সিমাম পাওয়ার সার্কিট এ থেকে সার্কিট বি হচ্ছে ট্রান্সফার হবে। এটা যদি করি তাহলে কি করতে হবে আমার? বলছিলাম যে পয়েন্ট হচ্ছে সোর্স পয়েন্টটাকে আমি কি কি দ্বারা রিপ্লেস করবো? এটাকে এখানে আমি হচ্ছে ভিটিএস এবং আরটিএস দ্বারা রিপ্লেস করবো। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এখানে লিখবো। তো আমি হচ্ছে যে মূলত যেটা করবো সেটা হচ্ছে কি, ভাই ওইখানে বলছিলেন অর্ধেক হবে, সোর্স ভোল্টেজ অর্ধেক ভোল্টেজ বলতে আমার কথা ঠিকঠাক আছে না, ঠিক আছে? আগে আমি এটা এই ভিটিএস নিয়ে বের করবো, আর একটা আরটিএস এবং হচ্ছে বি সার্কিট। এখানে এই পয়েন্টে কানেক্টেড হবে কি বি সার্কিট। এই সার্কিটে বি সার্কিট কি, যেটা আর এর একটা ডিপেন্ডেন্ট সোর্স। আগে ম্যাথ সলভ করতে গেলে মনে হয় একটু বড় হইতে পারে, ডিপেন্ডেন্ট সোর্স সোর্স সবই আছে তো। আচ্ছা, আমি খালি এটা প্রসেসটা আমি বাসায় ট্রাই করবো না, কারণ পরে যদি না প্রসেসটা হয় আমি জাস্ট খালি বলে দিই, তাহলে হ্যাঁ? হচ্ছে প্রসেসটা বলে দিই আমি। যে এটা হচ্ছে কত 2 বাসায় ওহম। ট্রাই করবো না, প্রসেসটা বলে দেন। আচ্ছা, বাসায় ট্রাই যদি করো, না অ্যান্সার হয় কত তাহলে আমার তখন আপনি ওভাবে করে জানা দিবেন। নাই, পড়ে তাইলে আমি তো আসলে পড়তাম। আচ্ছা আমি ওটা করে আপনার কাছে পাঠিয়ে দিব। তাহলে বলছিলাম আমি যে এই পয়েন্টে, কোন পয়েন্টে
ভাইয়া, জি, এইখান থেকে হচ্ছে আমার সার্কিট বি। তার মানে এই এই সার্কিটের পয়েন্টে ভোল্টেজ হয়ে যাবে কত? ভিটিএস ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। ঠিক আছে? এই পয়েন্টে ভোল্টেজটা জি এটা হইতে হবে। তাহলে কারেন্ট আমি ইজিলি বাইর করতে পারবো, হ্যাঁ? এই পয়েন্টে তাহলে এই ভাইয়া, মানে এই সার্কিট থেকে সার্কিটে কারেন্ট করবে কত? এন্টার করবে কত? এই সার্কিট থেকে ওটা সার্কিটে তো এই পয়েন্ট হচ্ছে ভিটিএস আর এটা এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত? ভিটিএস ডিভাইডেড ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স তাহলে ভিটিএস মাইনাস হচ্ছে ভিটিএস ডিভাইডেড হচ্ছে 2 এটা ডিভাইডেড বাই হচ্ছে আরটিএস। এই কারেন্টটা এখান থেকে এন্টার করবে। ঠিক আছে? আচ্ছা, ওই যে প্রুফটা একটু দেখানো দরকার মনে হয় যে এটা কিভাবে হয়। এটা তো ধরো কোনো বইয়ে নাই, কোনো কোথাও নাই, তো পরে ভেজাল করবে, এটা মন গড়া কনসেপ্ট হইতে পারে। ঠিক আছে? এটা মনে হয় একটু প্রুফ করা দরকার। দেখি প্রুফ হয় কিনা, না হলে আমি পরে একসময় করে দিলাম, ট্রাই করি একবার। এই হচ্ছে আমার সার্কিটে, এই হচ্ছে সার্কিট বি। এখন এই সার্কিট থেকে এই সার্কিটে কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? যখন হচ্ছে যে যদি বলি 4 বিদ্যুৎ ভোল্টেজ ডিভাইডেড বাই 2। কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে? আমি যদি এই সার্কিটকে আমি যদি এভাবে রিপ্লেস করি আরটিএস, আর এটা হচ্ছে কত? ভিটিএস। আর এই জায়গায় হচ্ছে বি, সার্কিট বি হচ্ছে কানেক্টেড। এই পয়েন্টের ভোল্টেজ এনে নিতে হবে। ঠিক আছে? তো সাপোজ এই পয়েন্টের ভোল্টেজ আমি ভি ধরে নিলাম। বোঝা গেছে না? তো পাওয়ার তাহলে এখানে এই পাওয়ার ইনজেক্ট কত হচ্ছে? বি সার্কিটে পাওয়ার ইনজেক্ট কত হবে? বি সার্কিটে পাওয়ার ইনজেক্ট হবে কত? বি সার্কিটে পাওয়ার ইনজেক্ট হবে এখানকার কারেন্ট গুণিত হচ্ছে কি? ভি ইনটু হচ্ছে কত? আই। ঠিক আছে না? ভি ইনটু ভোল্টেজ। আই। আইটা কত? এখানে আই হচ্ছে ভিটিএস মাইনাস হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে কি? আরটিএস। জি, তাই না? এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? ভি ইনটু ভিটিএস মাইনাস হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? আরটিএস। এখন এ হচ্ছে পাওয়ার আমার এই সার্কিট থেকে বি সার্কিটে ইনজেক্ট হচ্ছে। এখন এইটা কখন ম্যাক্সিমাম হবে? এটা ম্যাক্সিমাম যদি হয় তাহলে আমাকে ডেরিভেটিভ নিতে হবে ডিভি ডিভাইডেড বাই কি? এখন এখানে ভ্যারিয়েবল কোনটা? এখানে তো ভিটিএস তো ফিক্স। সার্কিট এ যদি ফিক্স হয় তাহলে ভ্যারিয়েবল ফিক্স হবে। ঠিক আছে? বা সার্কিট যদি এ ফিক্স হয় তাহলে তোমার হচ্ছে ভিটিএস হচ্ছে ফিক্স। তাহলে আমাকে এই আমার হচ্ছে বি সার্কিটে কোনো একটা এলিমেন্ট ভ্যারি করছে। বি সার্কিটে কোনো একটা এলিমেন্ট যদি ভ্যারি করে তাহলে এখানকার কি হবে? এই ভোল্টেজটা ভ্যারি করবে। তার মানে আমি বলতে পারি ভ্যারিয়েবল হচ্ছে আমার এভি। তার মানে এটা ম্যাক্সিমাইজ করতে হলে আমাকে এই ভ্যারিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হলে ডিভি এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডিভি এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? 1 বাই rts কনস্ট্যান্ট। আর এখানে কি পাবো? ভি কে ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায়, তার মানে ভিটিএস। আর এখানে ভাইয়া, হুম, এটা কত করে? 2v পাওয়া যাবে। আর ম্যাক্সিমাইজ করতে হলে ম্যাক্সিমাম পয়েন্টের কন্ডিশন বাইর করতে হলে কি এটা ইকুয়াল 0 বসে এনে সলভ করতে হবে। এটা ইকুয়াল 0 যদি বসে তাহলে কত পাওয়া যাবে? 2v ইকুয়ালস টু vts পাওয়া যাবে। তাহলে v সমান vts ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তার মানে এই হলো প্রুফ। তার মানে এই পয়েন্টে আমাকে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার দিতে চাইতে হয়, তাহলে এই সার্কিটের যে vts হবে এই পয়েন্টে মানে এন্টারিং পয়েন্টে তার ভোল্টেজটা তার অর্ধেক হইতে হবে। তো ভাইয়া, প্রথমে এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে হ্যাঁ বলো। একটু এই সংক্রান্ত না, অন্য সংক্রান্ত। এই যে ডেরিভেটিভ করলে যে বেশি হয়, আর মানে এইখানের এই কনসেপ্টটা একটুখানি আমার একটু যদি ধরাই দিতেন, যে আসলে ডেরিভেটিভ করলে ডেরিভেশন কি হয় একটা করছো তখন এলিমেন্টের। এটা দেখানো যাবে না। এটা মনে করো সাপোজ কোন একটা কার্ভ, জি, ঠিক আছে? তো ডেরিভেটিভ মানে হচ্ছে কি? জি, কোন ছোট খুবই ছোট অন্তর্বিধান। একটা জিনিসের হচ্ছে তোমার ই হচ্ছে যে ডিফারেন্স যদি বলি, ঠিক আছে? তো ডি বাই ডিটি যদি বলি, জি, আমি এদিকে টি বলি আর এদিকে কোনো একটা কোয়ান্টিটি বলি ভি বলি বা যেটাই বলি, ঠিক আছে? তা আমি যে কোনো পয়েন্টের তার পরের জাস্ট পয়েন্টে যদি আমি পার্থক্য নিই, বোঝা গেছে?
তাহলে এটা যদি ইনক্রিজিং কার্ভ হয় তাহলে ডিভি বাই ডিটি কি বলছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের পার্থক্য কি একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে না? হ্যাঁ ঠিক আছে, এইভাবে যেতে যেতে সর্বোচ্চ যে পয়েন্টটা, ঠিক আছে, তো এই সর্বোচ্চ পয়েন্টটার মানে আমি যদি বলি এটা স্লোপ, যদি বলি স্লোপ প্রতিটা পয়েন্টে, তাহলে এই পয়েন্টে আমি স্লোপ আঁকলে এই কার্ভের ট্যানজেন্ট হবে মানে স্পর্শক বরাবর হবে। তারপরের পয়েন্টে কি হবে, এরকম স্পর্শক বরাবর হবে। এভাবে করে ম্যাক্সিমাম পয়েন্টে কিরকম স্পর্শকটা কিরকম হবে, এরকম হয়ে যাবে না? জি ঠিক আছে, ঢাল যেটা বলা হয়। তো এই ঢালের হ্যাঁ হ্যাঁ ঢালের মান কত? কোনো একটা দুইটা পয়েন্টের ডিফারেন্স যদি তুমি না, এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিফারেন্স যদি আমি নিই, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিফারেন্স কত, জিরো না? কোনো একটা ঢাল মনে, এই পয়েন্টের ঢাল হচ্ছে, এই পয়েন্টে এই কার্ভের ঢাল এর স্পর্শক বরাবর যদি হয় তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে এইভাবে যাবে, আর এইভাবে গেলে তোমার হরিজন্টাল যে এক্সিস আছে, যদি আমি টি এক্সিস বলি বা এক্স এক্সিস বলি না কেন, যেটাই বলি, এই এক্সিসের সমান্তরাল বরাবর হয়ে যায়। তো সমান্তরাল বরাবর যদি হয় তাহলে এই ঢাল তোমার এই স্পর্শকের ঢাল হচ্ছে কত, জিরো। বোঝা গেছে? এর জন্য তোমার যদি ম্যাক্স কোনো কার্ভের যদি ডেরিভেটিভ জিরো হয়, কোনো কার্ভের ডেরিভেটিভ যদি কোনো পয়েন্টে জিরো হয়, তাহলে হয় সেখানে ম্যাক্সিমাম পয়েন্ট আছে অথবা কি পয়েন্ট আছে, মিনিমাম পয়েন্ট আছে। মিনিমাম। ঠিক আছে, সেটা মিনিমাম হ্যাঁ পয়েন্ট হতে তাহলে হবে। তাহলে কি ওই যে মানে নিচের ওই এখন যে আমাদের যেহেতু এক্সিসের ম্যাক্সিমাম যে পয়েন্ট, আমরা হচ্ছে যে ওইটা ওই ম্যাক্সিমাম পয়েন্ট, কারণ আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কার্ভে ওই একটাই পিক থাকে। ঠিক আছে, একটাই পিক থাকে, আমার হচ্ছে যে জিরো পাওয়ার থেকে শুরু হবে, দেন হচ্ছে যে আবার এরকম একটাই পিক থাকে, তার মানে এখানে তোমার হচ্ছে যে একটাই তোমার এই পিক যেহেতু, তাহলে এর কি ম্যাক্সিমাম পয়েন্টই তুমি পাওয়া। বোঝা যাচ্ছে? যদি এরকম থাকতো, এরকম যদি পেতো বা একাধিক পিক থাকতো, যদি একটা পিক আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে এই সর্বনিম্ন পয়েন্ট যদি পাই এরকম থাকতো, তাইলে তোমার হচ্ছে তখন দেখতে হইতো আমাদের ই করে যে সেটা কি সর্বোচ্চ পয়েন্ট না মিনিমাম পয়েন্ট। তো সেটা চেক করার জন্য আবার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ নিতে হয়। ঠিক আছে, সেকেন্ড সম্ভবত ভুলে গেছি মনে হয়, তাই তো সেটার জন্য আবার সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে তোমার হচ্ছে যে মান বের করতে হয়। সেটা যদি পজিটিভ আসে তাহলে ওখানে হচ্ছে মিনিমাম পয়েন্ট আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে ওখানে ম্যাক্সিমাম পয়েন্ট। যে ম্যাথমেটিক্স এর জিনিস তাহলে এটা। কি ভাই এখানে এরকম বলতে পারেন যে কোনো পয়েন্টের যদি সর্বোচ্চ মানটা জানতে চাই তাহলে ওই পয়েন্টের ভ্যালুর ডেরিভেটিভ করলে তাহলে সেই এটা পাওয়া যাবে, এরকম কোনো কিছু? পয়েন্টের শোনা যাবে না, আচ্ছা কি বললা, কিন্তু এটাই ধরো এটা দরকার নাই, এখানে এখানে তুমি জানো যে ডেরিভেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট বাই করতে হলে, কারণ ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বাই করতে হলে ওই কার্ভের ডেরিভেশন নিয়ে হচ্ছে যে ওই ডেরিভেটিভ জিরো হবে ওই পয়েন্টে। এর জন্য আমরা জিরো বসাই দিয়ে আচ্ছা যদি পয়েন্টের মানটা বের করি, কোন পয়েন্টে জিরো ম্যাক্সিমাম পয়েন্ট। জি জি এখন যেটা করবো সেটা হচ্ছে তোমার নোডাল অ্যানালিসিস পড়া, ঠিক আছে? এখন এটা যারা সবাই তো প্রিপারেশন নিচ্ছে, সবাই জানে এখানে, যে এখানে বলবো যে এখানে কি আর রকেট সায়েন্স আছে, রকেট সায়েন্স না, এখানে আছে আমার হচ্ছে যে স্পেশাল টুল শিখতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষা হলে আমার হচ্ছে যে টাইম কনজিউম যাতে না হয়, আমি এক লাইনে হচ্ছে যে একটা আমি এক্সাম্পল দিয়ে আগে দেখাই, তারপর হচ্ছে যে কেমনে আসে ওই রুলস গুলো আমি বলবো, তারপর প্র্যাকটিস করতে হবে কিছুটা, কিছু ম্যাথ প্র্যাকটিস করলে কিছুদিন করলে একদম ওটা নখদর্পণে চলে আসবে, আয়ত্তের ভিতরে চলে আসবে। সাপোজ এটা যদি আমি এই ম্যাথটা যদি আমি অ্যানালাইসিস করতে যাই, ঠিক আছে, তাহলে এই পয়েন্ট হচ্ছে যে আমরা সবসময় নোডাল অ্যানালাইসিস করবো জাংশন পয়েন্টে। ঠিক আছে, জাংশন মানে কি, নোডে না, জাংশন। জাংশন হচ্ছে যে পয়েন্ট হচ্ছে যে দুইয়ের অধিক যদি কানেক্টেড থাকে কোনো ব্রাঞ্চ কানেক্টেড, সেটা জাংশন। আমি যদি প্রথমে যখন বলছি ওই যে প্রথম দিন প্রিন্সিপাল যেদিন, নোট বলছিলেন সেদিন বলছিলাম যে আগের দিন
প্রিন্সিপাল নোড বলতে এরকম। আমার নেটের অবস্থা খুব খারাপ, বোঝা যায়নি, ঠিক আছে? আমি বলছিলাম যে এই ডিগ্রি অফ নোড যেটা পড়াইছিলাম, যে ডিগ্রি অফ নোড ইকুয়ালস টু, মানে ডিগ্রি অফ নোড যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে সিম্পল নোড, আর ডিগ্রি অফ 2 যদি মানে হচ্ছে ডিগ্রি অফ নোড যদি 2 এর থেকে বেশি হয় তাহলে আমরা বলি এটাকে হচ্ছে যে প্রিন্সিপাল নোড। তো প্রিন্সিপাল নোডে আমরা ব্যবহার করব, আর প্রিন্সিপাল নোডকে জাংশন বলে, ঠিক আছে? তো আমরা এই জায়গায় যদি আমি নোডটা ব্যবহার করি, সাপোজ এই পয়েন্টে আমি যদি ভি ধরে নিই, আমি একবারই লিখবো ইকুয়েশনটা, এই যে আমি এভাবে লিখবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 5, 5 না 5 আর 3 একসাথে অ্যাড আপ হয়ে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 5 আর 3 8, আর এই ব্রাঞ্চ হচ্ছে 1 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই হচ্ছে এটা বি যদি হয়, বি সাপোজ এটা করবে 1 ভোল্ট আছে মনে হয় 1 ভোল্ট, তাহলে 1 ডিভাইডেড বাই 1, ঠিক আছে? এটা আমি ক্যালকুলেটরে ইনপুট দিয়ে একবারই অ্যান্সার পাই করবো, এক লাইনে আমার অ্যান্সার। বোঝা গেছে? বেসিক রুলস দেখাতে যাচ্ছি না, এখন এইটা কিভাবে আসে আমি সেগুলো একটু বলি, যে নিয়মটা কি। এই নিয়মটা হচ্ছে যে শর্টকাটে যদি লিখি, যে নোডের আমি যখন হচ্ছে যে নোডে আমি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, নোডালটা ইউজ করতেছি, সেইটা ইনটু হচ্ছে 1 ডিভাইডেড বাই সেটার সাথে যে যতগুলো ব্রাঞ্চ কানেক্টেড আছে, ইম্পিডেন্সের ব্রাঞ্চ যতগুলো কানেক্টেড আছে সেগুলো কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই হয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যেমন এইটার সাথে কানেক্টেড আছে কি, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, আর এই একটা ব্রাঞ্চ। তো তিনটা ব্রাঞ্চের যদি হয় তাহলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে কোন 1, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে কত 1 ডিভাইড বাই 8 প্লাস এটা এই ব্রাঞ্চে কত আছে 5 আর 3 8, এটাও কত 1 ডিভাইডেড বাই 8, ঠিক আছে? মাইনাস জি। হচ্ছে এই ব্রাঞ্চের সাথে যদি আরেকটা কোনো নোড, মানে এই নোডের সাথে আরেকটা নোড যদি মিউচুয়াল হয়ে থাকে কোনো কিছু থাকে, মিউচুয়াল যদি কোনো নোড থাকে, ঠিক আছে, সাপোজ আরেকটা এই পয়েন্টে একটা নোড ছিল, সেটা হচ্ছে যে ভি1 যদি হতো, ওটা এক্সাম্পল দেখাবো তখন বোঝাতে হবে। যদি থাকে তাহলে ওইটা দিয়ে ওইটা ইনটু মানে ওই ভ্যারিয়েবল ইনটু 1 ডিভাইডেড বাই যে রেজিস্ট্যান্সটা মিউচুয়াল বা যে ইম্পিডেন্সটা ওই নোডের সাথে মিউচুয়াল হয়ে আছে, ওইটা চলে আসবে নিচে, ঠিক আছে? যেহেতু এটা নাই তারপর দেন সমানের ডান পাশে আসবে আই এন্টারিং যে নোডে ইউজ করতেছি সেই নোডে কত কারেন্টকে পুশ করতেছে, ঠিক আছে? সেই নোডে কত কারেন্ট পুশ করতেছে, কত কারেন্টকে পুশ করতে পারে। এক হচ্ছে কারেন্ট সোর্স, মানে কারেন্টকে ইনজেক্ট করতে পারে, এক হচ্ছে কারেন্ট সোর্স, ঠিক আছে, আর এক হচ্ছে কি ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কি জি। ভোল্টেজ সোর্স, ঠিক আছে? তো কারেন্ট সোর্স ডিরেক্ট কারেন্ট ইনজেক্ট করে তার যে ভ্যালু, সাপোজ যদি একটা কারেন্টে যদি মানে কোনো একটা ব্রাঞ্চে যদি কারেন্ট সোর্সের ভ্যালু থেকে সাপোজ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে ওর সাথে সিরিজে রেজিস্ট্যান্স থাক বা যা পারুক তাই থাক, ও 5 অ্যাম্পিয়ার ইনজেক্ট করবে, ও আর কারো কথা শুনবে না, জি। ঠিক আছে? 5 অ্যাম্পিয়ার ইনজেক্ট করবে। কিন্তু কোনো একটা ব্রাঞ্চে যদি আমার হচ্ছে যে একটা 5 ভোল্ট থাকে, সোর্স থাকে, তাহলে কত কারেন্ট ইনজেক্ট করবে সেটা ডিপেন্ড করবে তার সিরিজে কত রেজিস্ট্যান্স আছে যে কানেক্টেড আছে। সাপোজ এখানে যদি 1 ওহম থাকে তাহলে এই কারেন্ট ইনজেক্ট করবে 5 ডিভাইডেড বাই 1, 5 ডিভাইডেড বাই 1, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আই কি করবে, আই যদি বলি এখানে ইন্টারনেট না যদি আই ইনজেক্ট যদি বলি তাও হয়, ঠিক আছে? আই ইনজেক্ট, এই নোডে আই ইনজেক্ট করার মতো ই আছে, মানে এইটার সাথে এটা কি করতে হবে, এই একটা ব্রাঞ্চ আছে, এই একটা ব্রাঞ্চ আছে, এই একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে কোনো সোর্স নাই, এই ব্রাঞ্চে কোনো সোর্স নাই, এই ব্রাঞ্চে শুধুমাত্র একটা সোর্স আছে, যে কারেন্টকে কি করতে পারে এই নোডে ইনজেক্ট করতে পারে। তো এই কত কারেন্ট ইনজেক্ট করতে পারে, এর সাথে কানেক্টেড আছে কত 1 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এই ইনজেক্ট করতে পারবে 1 ডিভাইডেড বাই হচ্ছে কি 1, ঠিক আছে? তাহলে এইটা হবে কারেন্ট ইনজেক্ট হবে 1 ডিভাইডেড বাই 1। এইভাবে করে একবার হচ্ছে কি একবারই ভি কি আমি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আরো দুই একটা ম্যাথ প্র্যাকটিস করলে আমার হচ্ছে যে এগুলো ক্লিয়ার হবে।
যে ভাই এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে আমরা তো এই যে মাইনাস করে করে করি কারেন্টের ডিরেকশন ওটা দিয়ে, করতে হলে ওই যে যে ওয়ান বললাম বাই। তো যে পরীক্ষার হলে তোমার কাছে যে 5 মিনিট যদি তুমি সেভ করতে পারো, বিশাল ফ্যাক্টর। একটা ম্যাথ ঠিক করা বা 5 মিনিট এই করা, ওইটাই হচ্ছে তোমার চাকরি পাওয়া যাবে। বাদ বাকিও ভাইবা দেওয়া। ভাইবা দিছি মনে হয় 15 হিসাব, আমি গুনতে গুনতে ভুলে গেছি এখন আর কতটুকু আমার মনে নাই। চাকরি যে কয়টা পাইছি ওই কয়টা মনে আছে আমার। ভাইবা মিনিমাম আমার মনে হয় 20-এর কাছাকাছি যাবে, এতগুলো ভাইবা। ঠিক আছে, যেমন হচ্ছে একটা আমরা হচ্ছে যে এটা একটা দেখতে পারি, প্র্যাকটিস করতে পারি, এটা একটা প্র্যাকটিস করি। খুবই একটা মানে শক্তিশালী টুলস। তাহলে তো ভাই যখন দুইটা নোট থাকবে তখন ওই তো হ্যাঁ, আবার ওটাই তো এখন সেই দেখো। ইকুয়েশনই তো বের মিউচুয়াল হবে নাকি? বলছিলাম, তো মিউচুয়ালের কনসেপ্ট নেব। সাপোজ এখানে মানে জাংশন কয়টা? এখানে কি একটা ইকুয়েশনের এইখানে একটা জাংশন আছে, জাংশন এইখানে একটা জাংশন একটা আছে, ঠিক আছে? তিনটা? এখানে একটা জাংশন আছে কিন্তু আমার এটা দরকার হ্যাঁ। নাই, কারণ এই জাংশনের আমি ভোল্টেজ জানি, এটা আমি জানি, ভিএস জানি। সাপোজ এটা আমি 10 হুম, ভোল্ট ধরি, দাগকে দিতেছি। জি। আমি এটা দাগ কোত্থেকে পড়লো? অ্যানোড। অ্যানোডটা হচ্ছে ডিলেট, ডিট অর ড্রয়িংস। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এইটার আমি ভোল্টেজ ধরে নিলাম 10 ভোল্ট। তাহলে এটা যেহেতু ডিরেক্ট এটার সাথে আছে, আচ্ছা আমাদের কি করতে হবে, যেহেতু রেফারেন্স পয়েন্ট দেওয়া না, তাহলে রেফারেন্স পয়েন্ট আমাকে অবশ্যই আগে ধরে নিতে হবে। ঠিক আছে, তাছাড়া কোনো নোডের ভোল্টেজ আমি বলতে পারবো না রেফারেন্স না ধরলে। তো আমি এটা রেফারেন্স হিসেবে এই নোডটা হচ্ছে আমি কি দিলাম, রেফারেন্স নোড ধরে নিলাম 0। তাহলে এই 0 আর এটা তাহলে কি 10 ভোল্ট, 0 মাইনাস প্লাস 10 ভোল্ট, 10 ভোল্ট এখানে। তাহলে এই একটা জাংশন, এই একটা জাংশন, তো এই জাংশনকে আমি ভি এ ধরে নিলাম, এই জাংশন কি দিলাম, ভি দিলাম। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এ বি, এ এ পয়েন্টে আমি হচ্ছে যে অ্যাপ্লাই করব এ নোডে। ঠিক আছে, তো বি এ নিয়ে নিলাম। এখন এটার সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড আছে? এ একটা ব্রাঞ্চ কানেক্টেড তিনটা। আছে, এ একটা ব্রাঞ্চ কানেক্টেড আছে, এ একটা ব্রাঞ্চ কানেক্টেড আছে, তাহলে তিনটা। তাহলে তিনটা হলে 1 ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের ইম্পিডেন্স, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা 1। ঠিক আছে, বলছিলাম দেন বলছি কি মিউচুয়াল, এটার সাথে মিউচুয়াল কানেক্টেড আছে না, এই ব্রাঞ্চের সাথে কি বি, যে হচ্ছে যে আরেকটা নোড আছে। ঠিক আছে, এটার সাথে নোড এটা কানেক্টেড, এই নোডে তো ভোল্টেজ জানি, সুতরাং এটা দরকার নাই। যেটা জানি না এটা হচ্ছে কত, ভিবি। তাহলে ভি বি নিলাম, দিয়ে বলছিলাম যে মিউচুয়ালি যে জয়টা ইম্পিডেন্স কানেক্ট থাকবে এই, ও 1 নম্বরে আমি অ্যাপ্লাই করতেছি, তাহলে আবার তাহলে 1/1। শোনো, তাহলে যেহেতু আমি অ্যাপ্লাই করতেছি ভি ওয়ান এর সাথে, আর হচ্ছে যে এর সাথে কানেক্টেড হচ্ছে মিউচুয়াল হচ্ছে ভিবি, তাহলে ভিবি নিলাম। আর এখন হচ্ছে যে তাহলে এই দুইটা নোডের মধ্যে হচ্ছে যে মিউচুয়ালের মধ্যে কয়টা ইম্পিডেন্স আছে, শুধুমাত্র একটা ইম্পিডেন্স কানেক্ট আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 1। যদি এভাবে আরেকটা কোনো ইম্পিডেন্স কানেক্টেড থাকতো, সাপোজ এভাবে যদি আরেকটা কোনো ইম্পিডেন্স থাকতো, তাহলে সেটা আমার পাশাপাশি কি প্লাস দিয়ে 1 ডিভাইডেড বাই ওটা লিখতাম। ঠিক আছে, তাহলে এটা থেকে গেল। দেন হচ্ছে এই পাশে হচ্ছে যে কি, ওই 1 নাম্বার নোডে হচ্ছে কত কারেন্ট ইনজেক্ট করছে। ঠিক আছে, তাহলে ভাই ভিবি থেকে তো ওই যে আরেকটা বের হচ্ছে না এই সাইডে, আই নট এর ওই ব্রাঞ্চটা, তো ওইটা আর ওইটা হবে না? আমি তো এখানে এখানে নোডালটা ব্যবহার করতেছি কোন নোডে, এ নোডে না, ও আচ্ছা এটাতে এ আচ্ছা, জি নোডে জি ব্যবহার জি জি। করতেছি আমি। যখন বি, যে বি নোডে আচ্ছা করব তখন আমি ওইটাকে কানে নিব। আমি এ নোডে করতেছি, আচ্ছা এর আচ্ছা সাথে আচ্ছা। কানেক্টেড হচ্ছে তিনটা ব্রাঞ্চ ছিল, তার জন্য এটা নিলাম। দেন হচ্ছে মিউচুয়াল যেটা আছে সেটা হচ্ছে কি ওই হুম, বি এর সাথে মাইনাস, এইটা মিউচুয়ালটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, দেন আমি হচ্ছে এ নোডে আমার হচ্ছে কারেন্ট কত ইনজেক্ট করছে। ঠিক আছে, তো এইখানে কারেন্ট ইনজেক্ট করতে পারবে কে, এ ব্রাঞ্চে কোনো সোর্স নাই, এ ব্রাঞ্চে কোনো সোর্স নাই, এ ব্রাঞ্চে শুধুমাত্র একটা সোর্স আছে, যে 10 ভোল্ট এখানে। ঠিক আছে না, এই পয়েন্টে ভোল্টেজ কত, 10 না? হুম, তার মানে জি জি। এই 10 কি করতে পারে, কারেন্ট ইনজেক্ট, তো এই কত কারেন্ট ইনজেক্ট করবে, তাহলে 10 ডিভাইডেড বাই হচ্ছে 1।
ঠিক আছে? জি। তাহলে এ হয়ে গেল আমার কি ১ নাম্বার ইকুয়েশন। তাহলে আমি একইভাবে এখন কি করব? ২ নাম্বার হচ্ছে আমি বি নোডে আমি হচ্ছে কি করব? বি নোডে এপ্লাই করব। তাহলে বি নোডে নিই। তাহলে বি নিয়ে নিলাম। তাহলে বি নোডের সাথে কয়টা ইয়ে আছে কানেক্টর আছে? এ একটা ব্রাঞ্চ, এ একটা ব্রাঞ্চ, দেন এ একটা ব্রাঞ্চ। আমার কার্সর দেখা যায়? ৩টা হ্যাঁ, ৩টা ৩ টা। ব্রাঞ্চ আছে। তাহলে এ একটা ব্রাঞ্চ হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 1, এ ব্রাঞ্চ হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 1, 1 সবগুলো এ আনডিভাইডেড ব্রাঞ্চ হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আবার যেহেতু এখানে মিউচুয়াল। মিউচুয়াল আরেকটা আছে ভি এ। এখন এই বি নোড আর এই যে এ নোডের মধ্যে মিউচুয়ালি কানেক্টেড কোনটা? শুধুমাত্র এই একটা। তাহলে 1 ডিভাইডেড বাই 1, ঠিক আছে? ইকুয়ালস ইকুয়ালস কি বি নোডে কত কারেন্ট ইনজেক্ট করতে পারে? বি নোডে এ ব্রাঞ্চে কোনো 0 সোর্স নাই, এ ব্রাঞ্চে কোনো সোর্স নাই, এ ব্রাঞ্চে একটা সোর্স আছে 10 ভোল্ট। তাহলে 10 ডিভাইডেড বাই 1, 10 ডিভাইডেড বাই 1। ঠিক আছে? এই হলো ২ টা হ্যাঁ, ইকুয়েশন। ভিতরে তাহলে আমি পরীক্ষায় যদি আমার আসে আমি ডাইরেক্ট এই ইকুয়েশন লিখবো। আমার এটা লিখতে শব্দ হইতেছে 10 10 20 সেকেন্ড লাগবে আমার। ঠিক আছে? এখন এবং ভাই এই বাকি ইকুয়েশনের হচ্ছে ভিতরে যে কি আমি ক্যালকুলেটর আমি যদি বসাবো কেন? ক্যালকুলেটর ভালো চাপতে পারি তা বাকি 30 সেকেন্ডের মধ্যে এটা ইনপুট দিয়ে আমি হচ্ছে প্রায় ১ মিনিটের মধ্যে এটা সলভ করে ফেলতে পারবো। ভিআর নোড আর ভাই ভিবিআর এটা একটু নোড। দেখান তো ক্যালকুলেটরে কিভাবে বসাবেন? ক্যালকুলেটর তো আছে মনে হয় আপনার ইনস্টল করা। ক্যালকুলেটর বসাতে তো এটা কি করবে কিছু? আচ্ছা আমি এটা দেখাই দিতেছি। ক্যালকুলেটর তাহলে ওপেন করতে হবে আমাকে। ঠিক আছে? একটুখানি কষ্ট করে ডিসপ্লে করেন। ক্যালকুলেটরে যখন কি করবা তখন এটা তো মানে হচ্ছে যে ২ ভাই চলকের ক্যালকুলেটরে তো ডিরেক্ট ওই যে ক্যাসিওর তো ভাই ক্যাসিওর একটা সফটওয়্যার আছে না ওইটা দিলে তো ডিরেক্ট ক্যালকুলেটরের একটা ওই ইয়ে ওপেন হয়। এটা কি ডাইরেক্ট প্লেয়ারের মাধ্যমে ওটা এই ইয়ে ওটা হচ্ছে যে পেইড ভার্সন লাগবে। ফ্রি কিছুদিন থাকে ১ মাস না ২ মাস ভার্চুয়ালাইজেশন ফিচার্স। এটা ক্যালকুলেটর ওপেন করা যাবে না, ঠিক আছে? এটা পরে একদিন দেখিয়ে দেব। কি আপনি কি কিনছেন নাকি? না এটা কোনো কারণে আমার ল্যাপটপ ইয়ে হয়ে জি গেছিল ভাই। বন্ধ বন্ধ হয়ে যায়, এই অপশনটা বন্ধ হয়ে গেছে। আমি বুটেবল করে কি বলে যে এই আচ্ছা আচ্ছা। বায়োস সেটআপে যে একটা ভার্চুয়ালাইজেশন করতে হবে। ক্যালকুলেটর যখন আপনি ইনপুট জাস্ট দিবা, একটু মুখে বলেন ভাই আচ্ছা তোমাকে ক্যালকুলেটরে ওই যে ক্যালকুলেটর দেখাই দিই। ভ্যারিয়েবলের মান যখন বসাবো তখন কি যোগ আকারেই বসাই দেবো? হ্যাঁ, যোগ আকারে বসাই দিবে। যে 1 যদি বসাও একবারই, তাহলে সাপোজ মনে করো 1 ডিভাইড বাই 2 আছে। মানে 2 কোএফিসিয়েন্ট। চাপবা, একটা ইনভার্স আছে। বাটন আছে, ঠিক আছে? জি। এই ইনভার্স চেপে দিবা প্লাস সাপোজ 1 ডিভাইড বাই 10 আছে মানে হচ্ছে যে 3 আছে মনে করো 3, এই বাটন চেপে দিলে এটা হয়ে যাবে প্লাস হচ্ছে এভাবে দিয়ে দিয়ে যেটা আসবে ডিভাইড এখানে দেওয়ার পর দেন হচ্ছে ইকুয়ালস চেপে দিবা। তাহলে ও ঠিক আছে? ক্যালকুলেশন করে নিয়ে কোএফিসিয়েন্টের মান বসাই দেবে ওইখানে তাই তো? হুম হুম। এটা এটুক ক্যালকুলেশন দরকার নাই, এটুক তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবা এভাবেই। ওভাবে করতে হলে তো আবার টাইম জি দিতে জি হবে জি। আমার। তুমি ও ডাইরেক্ট বুঝতে এখানে পারছি যা তাহলে। আছে পুরাটাই তুমি ক্যালকুলেটরে বসাবা। ক্যালকুলেটর ও হিসাব করে নিবে কত হয় না হয়। সলভ করছো না ডাবল ডি ইকুয়েশনে, সাপোজ টুয়াইস এক্স প্লাস হচ্ছে 5y সমান 10 আর এটা আপনাদের দেখাচ্ছে না। 3x প্লাস হচ্ছে 7y সমান হচ্ছে 15, এরকম ইকুয়েশন কোনো সলভ করছো না? হ্যাঁ ভাই আমি শুধু বলতেছি যে ইকুয়েশন এটা, ওইখানে ওই যোগ আকারে বসালে ওটা কি নিয়ে নেবে অটো নিয়ে নেবে যোগ আকারে হ্যাঁ বসাইতে। যোগ আকারে বসায় যাবে তুমি। তাই 1 জিজ্ঞেস ডিভাইড বাই করতেছি। 1 ডিভাইড বাই এভাবে যোগ আকারে বসায় দিবে। সাপোজ মনে করো তাহলে 1 তো ডিভাইড এখানে বাই অনেক 2 আছে। তো তুমি 1 হচ্ছে হবে 1 কারণ বাই 2 এটা তো চাপতে পারো অথবা 1 বাই 2 দিয়ে ওই যে ইনভার্স একটা বাটন আছে ওইটা চাপলে এটা হয়ে যাবে। তো ইনভার্স মানে 1 ডিভাইড বাই 2, তোমরা ঠিক আছে? এখন তাইলে আমাকে যেটা কিন্তু তো এটা তো 1 মিনিটে একটা হয়ে গেলে তো 1 মিনিটে কারণ এটা তো ওই আমি যে নিয়মটা জানি ওইভাবে করতে গেলে একটু সময় লাগবে আসলেই সময় লাগবে সময় লাগবে তো। কারণ ওইখানে আমার তো এগুলোতে ওই তো মাইনাস। এগুলোতে তো আমার অনেক টাইমের হেল্প করছে। ঠিক আছে? এক্সামে কিছু কিছু ম্যাথ থাকে যে এত বড় বড় সময় লেগে যায়। দেখি আর একটা ম্যাথটা কারেন্ট সোর্সের একটা নেই। জি জি কারেন্ট সোর্স
কারেন্ট সোর্সের আচ্ছা, ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে একটা ম্যাথ করি আর কি। ডিপেন্ডেন্ট ও একটা Dependent। ডিপেন্ডেন্ট নিয়ে করা যেতে পারে। আচ্ছা তার আগে আমি কারেন্ট সোর্স নিয়ে নিয়েছি। আচ্ছা এর টাইম শেষ হয়ে গেলে আমি আচ্ছা, টাইম আইডি শেষ পাসওয়ার্ড হয়ে আরেকটা দিব, হ্যাঁ ওইটা তখন কানেক্ট করতে হবে। কারেন্ট সোর্স বলছিলাম আমি, যে কারেন্ট ইনজেক্ট কারেন্ট যে কথা যেটা বললাম, যে ইনজেক্ট কারেন্ট মিন্স যে কারেন্ট সোর্স তো ও তো কিছু বুঝবে না, ও আর যে ভ্যালু ওই ভ্যালু কারেন্ট ডাইরেক্ট ইনজেক্ট করবে। ঠিক আছে, এর জন্য যখন আমরা হচ্ছে তার ইটা নেব, মানে ইম্পিডেন্স কারেন্ট সোর্সটাকে আমরা হচ্ছে সবসময় কি করব, ঠিক আছে এই ম্যাথটাকে আমি আর একটু মডিফাই করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আমি প্রথমে এটা জি। এখানে আমার ব্রাঞ্চ হচ্ছে কয়টা, এই একটাই ব্রাঞ্চ, তাহলে আমার হচ্ছে যে কোনো সমস্যা নাই, তাহলে বিএ থাকে, তাহলে বিএ লিখলাম। বি এর সাথে কানেক্টেড আছে কোনটা, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, ঠিক আছে। জি। তো এই ব্রাঞ্চে তো কোনো ইম্পিডেন্স নাই, ইম্পিডেন্স থাকলেও এটা নিতাম না, ঠিক আছে। তাহলে এই ব্রাঞ্চের সাথে কানেক্টেড হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 3 আর 2 কত 5, প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা কত 5। যেহেতু কোনো কি নাই, মিউচুয়াল নাই, তাহলে মিউচুয়াল কোনো কোয়ান্টিটি নাই, মিউচুয়াল মানে আরেকটা কোনো হচ্ছে যে নোড নাই, তাহলে ডাইরেক্ট হচ্ছে এখানে ইনজেক্ট করছে কত কারেন্ট। ইনজেক্ট এই ব্রাঞ্চে কোনো সোর্স নেই, কেউ কারেন্ট ইনজেক্ট করতে পারবে না, এই ব্রাঞ্চ কি করতে হবে, ডাইরেক্ট ইনজেক্ট করতে পারবে current, ঠিক আছে। এই অ্যাম্পিয়ার আমরা কখন বলছি, কারেন্ট ইনজেক্টের কথা বলছি ডান পাশে। যদি এই কারেন্টের ডাইরেকশন যদি নিচ দিকে হতো তাহলে তো কারেন্ট বের হয়ে চলে আসছে, তখন কিন্তু এটা তাহলে কি বসে দাও মাইনাস আর, কারণ কারেন্টটা কি ওই নোডে ইনজেক্ট হচ্ছে না, ওই নোড থেকে বের হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে একটা সোর্স আছে, এও তো কারেন্ট ইনজেক্ট করতে হবে, এই ইনজেক্ট করতে পারবে কত 20 ডিভাইডেড বাই 5, 20 ডিভাইডেড বাই কত, ঠিক আছে। এখন আমি এটাকে একটু মডিফাই করি এই ম্যাথ থেকে, যে সাপোজ এটার সিরিজও একটা ইম্পিডেন্স আছে, এইটার সিরিজে একটা ইম্পিডেন্স আছে 2 ওহম, ঠিক আছে। আর এই ভোল্টেজ সোর্স হচ্ছে যে পোলারিটি হচ্ছে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তখন কি লিখতাম, তখন আমি লিখতাম এই যে ভিএ ডিভাইডেড বাই হচ্ছে এই ব্রাঞ্চ হচ্ছে কত 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 5, এই ব্রাঞ্চ হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এই ব্রাঞ্চের কিন্তু ইম্পিডেন্স নিব না, কারেন্ট সোর্স যদি কোনো ব্রাঞ্চে থাকে তাহলে ওই ব্রাঞ্চে নিয়ে আমার কোনো ইম্পিডেন্সের কোনো কাজ করা দরকার নেই। কেন নাই, কারণ হচ্ছে কারেন্ট সোর্স কি করছে, কারেন্ট সোর্স যে পরিমাণ কারেন্ট দেয় ও কিন্তু কারেন্ট হচ্ছে যে ডিফাইন করে দেয়, ওর অ্যাক্রসে কি আছে না আছে কারো আর কোনো মানে উপায় থাকে না, ওই ওই পরিমাণই কারেন্ট যাবে, ঠিক আছে। এখানে ভোল্টেজ সোর্স থাক বা কারেন্ট হচ্ছে যে রেজিস্ট্যান্স থাক বা রিঅ্যাক্ট্যান্স থাক বা যাই কিছু থাক না কেন, এখানে কারো উপর হচ্ছে এই কারেন্ট 8 অ্যাম্পিয়ার কারেন্ট ডিপেন্ড করবে না। 8 অ্যাম্পিয়ার যেহেতু কারেন্ট সোর্স বলে দিয়েছে 8 অ্যাম্পিয়ার, ওকে 8 অ্যাম্পিয়ারই কারেন্ট। এর জন্য আমরা যদি কোনো ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে যে কারেন্ট সোর্স থাকে তাহলে সেই ব্রাঞ্চের ইম্পিডেন্স নিয়ে আমরা কোনো কিছু করব না, ইম্পিডেন্স থাকুক বা না থাকুক। এর জন্য শুধুমাত্র আমি নিচ্ছি কি এই ব্রাঞ্চে নিচ্ছি আর এই ব্রাঞ্চে নিচ্ছি, ঠিক আছে। একইভাবে কি হতো, সমান হচ্ছে কারেন্ট ইনজেক্ট, ইনজেক্ট করছে কারেন্ট কত 2 অ্যাম্পিয়ার ডাইরেক্ট, তারপরে রেজিস্ট্যান্সের উপর কোনো ডিপেন্ড করছে না। এখন এটা এটা কি করবে, কারেন্ট তো যদি এইদিকে প্লাস থাকতো তাহলে কারেন্ট এইভাবে ইনজেক্ট করতো, কিন্তু প্লাস সাইন আছে কি নিচে প্লাস সাইন আছে, তাহলে কারেন্ট কি হচ্ছে এইদিকে, তার মানে নোড থেকে কারেন্ট বের হয়ে চলে যাচ্ছে, নোড থেকে যদি কারেন্ট বের হয়ে চলে যায় তাহলে তাহলে সাইন হবে নেগেটিভ সাইন হবে, তাহলে 20 ডিভাইডেড, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি, কিন্তু ওই ইন্টারিং কারেন্ট মনে হয় 8 অ্যাম্পিয়ার হবে। কোনটা এটা, এটা তো না, এই ওই যে টাইপের ইন্টারিং কারেন্ট 2 এই, 2 লিখছি আমি, আবার 2 করতে লিখলাম হ্যাঁ, 80, হ্যাঁ ওইটাই। 80 ঠিক আছে, এটা তো 8 অ্যাম্পিয়ার ছিল। তাহলে এরকম আরো জটিল দুই একটা করলে প্র্যাকটিস করলেই হয়ে যেত। আমি দুই একটা আরো দেখাই, তার আগে আমি যদি আইডি পাসওয়ার্ড দিয়ে দিই আরেকটা, হ্যাঁ স্টিকি নোট স্টিকি নোট প্রথমটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। জি। 1 মিনিটের কম। আচ্ছা আমি এই যে থেভেনিন থিওরেমের একটা জিনিস যা দেখায় জাস্ট মজার জিনিস, এই যে এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা কেউ সব হচ্ছে যে এই ম্যাথে থেভেনিন সার্কিট করা যাবে কিনা এটা নিয়ে অ্যানালাইসিস একটা করতে হবে।
এই এই সার্কিটে হচ্ছে যে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট বানানো সম্ভব না, ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যাবে। একইভাবে যে এই সার্কিটও করা যাবে না। কারণ এখানে কি একটা লুপের মধ্যে দুই রকম কারেন্ট যাইতেছে, এটা রিজন না, এর জন্য না। পয়েন্টটা। তোমার হচ্ছে যে আমার থেভেনিন সার্কিটে যেমন ভোল্টেজ আমি নির্ণয় করি, নাসিম নাসিম জয়েন করছিস? হ্যাঁ, আসছি। দেখ, এই সার্কিটে কেন করা যাবে না, হ্যাঁ? আমরা যখন একটা থেভেনিন সার্কিট যখন আমরা হচ্ছে যে নির্ণয় করি, তখন কি করি আমরা? ভিটিএস নির্ণয় করি নাকি? আর নির্ণয় করি কি আরটিএস, ঠিক আছে। আচ্ছা, আরটিএস নির্ণয় করতে গেলে এখানে কি করা লাগে? আরটিএস নির্ণয় করতে স্ক্রিন গেলে শেয়ার আমরা কি করছিস তুই? হুম তুই স্ক্রিন শেয়ার করছিস? বুঝি নাই। স্ক্রিন শেয়ার করছিস কি? আমি তো ও দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করি নাই, তো ভুলে গেছি। এবার দেখা যায়। হ্যাঁ, দেখ, আমরা এই সার্কিটে আমরা কি করি, আরটিএস যখন নির্ণয় করি, ঠিক আছে, আরটিএস যখন আমরা নির্ণয় করি তখন কি হয়, সোর্স গুলো কি ইনঅ্যাক্টিভ করতে হয়, তাহলে শর্ট সার্কিট। আচ্ছা, কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করলে কি করতে হবে? ওপেন সার্কিট। কারেন্ট সোর্সকে কি করতে হবে? ওপেন সার্কিট করা লাগবে না? তো এটা যদি এটা ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে তো এইটুক পুরাটাই কি হয়ে গেল, ফ্লোট হয়ে গেল না? যদি ড্র করি, বাদ হয়ে গেছে। পুরা ফ্লোট হয়ে গেল। এদিকে আরটিএস নির্ণয় করা যাবে? কোনো পয়েন্টই তো কানেক্টেড না। এটা যদি কানেক্টেড থাকলে তাও করা যাবে, যেটা ওমিশন বাদ বাকি সেট করা যাবে। এখানে একটা ওপেন সার্কিট হয়ে গেছে, এখানে একটা মানে এই পোর্শনটা পুরো ফ্লোট হয়ে গেছে, সার্কিটের সাথে কানেক্টেড না, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আমি ডিফাইনই করতে পারবো না। যদি আমি কোনো পয়েন্টে যদি আমি ভোল্টেজ ডিফাইন না করতে পারি, তাহলে ওই রেজিস্ট্যান্সও তো কোনো ভাবে ওখানে আসবেই না। রেজিস্ট্যান্স কি দেখাবে, আরটিএস কি দেখাবে, ওপেন হয়ে গেছে, ইনফাইনাইট দেখাবে। তার মানে আরটিএস কত আসবে এখানে, ও, আরটিএস আসবে আচ্ছা, ইনফাইনাইট। ই আরেকবার বলতো সাগর। মানে মানে আমরা বুঝছি আর কি, প্রথমে মানে এখানে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন কেন করছি, মানে আরটিভি বার করার জন্য যে আরটিএস প্রসেস, ওইটার জন্য না কি বলে, আরটিএস বার থেভেনিন করার বাইর জন্য। করতে হলে সোর্স গুলো মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করতে হয়, ইনঅ্যাক্টিভ করা লাগে। তো সোর্স ইনঅ্যাক্টিভ মানে কি, হম ভোল্টেজ হম হম। শর্ট করা লাগে আর কারেন্ট সোর্স কে লাগে ওপেন করা লাগে। আচ্ছা, বুঝতে পারতেছি আর কি, মানে এখন 2 ওহম ওপেন করলে থাকলেও এখন আর কারেন্ট 20 সোর্স ভোল্ট যদি শর্ট ওপেন হয়ে করে, গেলেও কিন্তু ওই সাইডটাও। পুরাটাই ফ্লোট হয়ে গেল। ফ্লোট মানে কি, ভেসে বেড়াচ্ছে, আর বুঝতে ভোল্টেজ পারছি। কত জানি না। রেফারেন্স কোন আচ্ছা, একটা ঠিক পয়েন্ট আছে, এটা থাকতে বুঝছি। হবে। আর একটা এখন বিষয় হলো যে এখন যদি ভিটিএস এর কথা বলি, যে ভিটিএস নির্ণয় কিভাবে, ভিটিএস যদি নির্ণয় ভিটিএস করা যাবে কিনা, এটা যদি ভিটিএস নির্ণয় করি, তো এই পয়েন্টে আমি হচ্ছে যে করি তাহলে নাকি,
সাপোজ এই পয়েন্টে নিল, এই পয়েন্টে আমি তাহলে ওই যে আমার প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ, ডাইরেক্ট করবো। এই ব্রাঞ্চ কানেক্টেড ব্রাঞ্চ কোনটা? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তাহলে 1/4 প্লাস হচ্ছে 1/2 1/2। ঠিক আছে, 1/2 যেহেতু এই ব্রাঞ্চে কি কারেন্ট সোর্স আছে, সুতরাং এই ব্রাঞ্চ আমি কি করতে পারবো না, নিতে পারবো না। বুঝা গেছে? এই ব্রাঞ্চ আমি নিবই। দেন হচ্ছে এই ব্রাঞ্চে কারেন্ট ইনজেক্ট করতেছি কি 20/2, 20/2 আর 20/2। লিড করতেছে 4 নাকি? আচ্ছা, তার আগে বলি যে এই লোডে মনে করেছে যে 2 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড ছিল, ঠিক আছে। তারপর এই 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে তোর হচ্ছে থেভেনিন সার্কিট নির্ণয় করতে হবে। তো থেভেনিন যদি নির্ণয় করে তাহলে এটাকে আমরা লোডটাকে খুলে নিই, তাহলে এই অবস্থা আছে। এখন এইখানে তো সার্কিটই এখন এইভাবে যখন করতে যাচ্ছি, এইটুক ডিফাইন হচ্ছে, কিন্তু এখানে তো এসে আনডিফাইন হয়ে যাচ্ছে না। দেখ তো, এটা একটা একটাই ব্রাঞ্চ না, কারেন্ট এদিক দিয়ে এসে এদিকে যাবে, তো একটাই ব্রাঞ্চে দুইটা আলাদা ভ্যালুর কারেন্ট সোর্স কখনো সিরিজে কানেক্ট হইতে পারে? আইডিয়াল জিনিস কিন্তু। আমি তো প্রথমে ভাবছি এইটা, এটা তো কখনো সম্ভব না, আচ্ছা, মানে একটা ধরে নিলাম, যে কোনো একটা তোর হলো আরেকটা জিনিস ধরে নিলাম যে এটাও 4 অ্যাম্পিয়ার ছিল, এবার তো আনডিফাইন্ড হচ্ছে না, হ্যাঁ, এটা ধরে নিলাম যে এটাও 4 অ্যাম্পিয়ার ছিল, না না তাহলে এবার এখন আনবি। এখন এটা আমরা সলভেবল হবে। এখন সলভেবল হইলে আমরা এই ভিটিএস নির্ণয় করতে পারবো কিনা সেটা দেখব। তাহলে কারেন্ট ইনজেক্ট হলো 20/2, আর এই হচ্ছে কি, এই নোড থেকে কারেন্ট বের হয়ে চলে যাচ্ছে, তার মানে মাইনাস ডাইরেক্ট কত 4 অ্যাম্পিয়ার যাচ্ছে। 4 -4। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে করেন যে ভি একটা সামথিং ভ্যালু পেয়ে গেলাম, ভিটিএস কোনো একটা সামথিং ভ্যালু মনে হুম, করলাম পেয়ে গেলাম। এখন কথা হলো এই পয়েন্টের সাপোজ মনে করো 10 ভোল্ট পেয়ে গেলাম, তা আমার লাগবে কোন পয়েন্টের ভোল্টেজ? এই পয়েন্টের ভোল্টেজ লাগবে না। তো এখানে 10 ভোল্ট হুম, যদি কারেন্ট হয়, মানে হচ্ছে ভোল্টেজ হয়, তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? 4 × 10 = 40 ভোল্ট। বাট এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ কত, এটা যদি না জানি তাহলে কি এই পয়েন্টে আমি আবার মানে কত ভোল্টেজ বাই করতে পারবো? অনেকে ওই ভুল করে কি না না করে, তাহলে তো বলতে পারবে না। সোর্সের আইডিয়াল সোর্সের ওই কনসেপ্ট যেহেতু অনেক ক্লিয়ার না, অনেকে মনে করে কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ জিরো, জিরো ধরে নিয়ে কেভিএল মেরে দিয়ে ভোল্টেজ বাই করে। কিন্তু কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ জিরো কি জিরো না এটা তো ডিফাইন করবে ওর সাথে কানেক্টেড আদার সার্কিটরি, কিন্তু ডিফাইন করবে ঠিক আছে, কিন্তু এখানে আনডিটারমিন অবস্থায় আছে, কারণ এই পয়েন্ট এর এক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে আমি এটা ক্যালকুলেশন করতে পারবো না। এই কারেন্ট সোর্সের এক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা তো আমি জানি না, তাহলে কিভাবে হবে? বুঝতে পারছি আর কি। ঠিক আছে, এখন একটা জিনিস ধরা যেতে পারে যে যেহেতু এটাও 4 অ্যাম্পিয়ারের, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ারের, তাহলে মনে করলাম যে এটা কি সমান পরিমাণ ভোল্টেজ ড্রপ আছে, এটা দিয়ে একটা বাইর করা যেতে পারে সমান হুম, ভোল্টেজ ড্রপ আছে। তো সমান ভোল্টেজ ড্রপ যদি টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, 40 না কত 10, তার মধ্যে এখানে আবার 40 চলে গেছে, তার মানে এইটা আর এইটা মিলে তাহলে তো কি হতে হবে, মনে করে যে এখান থেকে একটা কেভিএল অ্যাপ্লাই করা যেতে পারে, বাকি কি? তাহলে তাও হয়তো এই যে ভিটিএস বাইর করা যাবে। ঠিক আছে, তাও হয়তো এই যে ভিটিএস বাইর করা যাবে, বাট আরটিএইচ কি হবে? আরটিএইচ তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ইনফিনিটি আনডিফাইন্ড বা হইতেছে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। মানে। ও, ঠিক আছে, সুতরাং এরকম যদি কোনো সার্কিট আছে তাহলে তখন কিন্তু তাকে থেভেনিন সার্কিট দিয়ে সলভ করা যাবে না, তখন এমনি নোডাল দিয়ে সলভ করতে হবে বা এরকম। এখন তাহলে আমি ওই নোডালের ওই শর্টকাট প্যাকেজে আরো দু কয়েকটা ম্যাথ করলে সহজ হয়ে যাবে, হ্যাঁ। তার আগে আমি দেখে এই সুপার নোটটা একটু দেখাই দিই, সুপার নোট, কারণ সুপার নোটটা তাহলে একসাথে করতে পারবো। যদি দুইটা নোডের মানে যে দুইটা জাংশনের মধ্যে যদি ডিরেক্ট কোনো ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি সুপার নোড। সুপার নোডের দেখি ম্যাথ আছে অনেক, সুপার পজিশন, ভালো ভালো ম্যাথ আছে। থেকে দেওয়া হয় যে শীট আপনি থেকে এর পেয়েছেন। থেকে রেজা ভাই সেটা। আচ্ছা, ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে বলছিলাম, হ্যাঁ আপনাদের রুয়েটে। ডিপেন্ডেন্ট সোর্সের এটা করি, এটাই সলভ করি।
এটা একটু হাত পা দাও। এভাবে কিছু না, কয়েকটা ম্যাথ বলতে কয়েকদিন প্র্যাকটিস করলে এটা মানে ইজি হয়ে যাবে। আর ইজি হয়ে গেলে পরীক্ষায় খুব টাইম বাঁচাবে কিন্তু। দেখি কি নির্ণয় করতেছে। তাহলে এই একটা জাংশন আর এই একটা জাংশন, দুইটা জাংশন। তো এই জাংশনে তো ভোল্টেজ জানা, তো ডাইরেক্ট -5 ভি নট ভোল্টেজ। তার মানে তো এমনি কেসিএল অ্যাপ্লাই এখানে হচ্ছে যে কত এই পয়েন্ট হচ্ছে ভি নট, জাস্ট কেসিএল অ্যাপ্লাই করলে হবে। এটা ম্যাথ করে কোনো কাম হবে না। এই বিশাল বড় ম্যাথ, এটা পরে দেখবেন। ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এটা তো মনে হয় শোনা যায়। হবে না। এটাই যেমন দেখি এটা কি বাই করতে পারছে, এটা একটা সিম্পল সিম্পল ভালো ম্যাথ পাওয়া যায় না প্র্যাকটিস। এখানে জাংশন একটাই, এই একটা জাংশন, ঠিক আছে। এর ভোল্টেজ ভি ধরে নিলাম, তাহলে ডাইরেক্ট যদি করি তাহলে কত ভি ডিভাইডেড বাই এই জাংশন কত 5, কালার চেঞ্জ করে নিই। তাহলে ভি ইন্টু হচ্ছে 1 বাই কত 5 প্লাস এই ব্রাঞ্চে কত 4 আর 3 সিরিজে আছে যেহেতু, তাহলে 1 ডিভাইডেড বাই 7। আর এটা তো কারেন্ট সোর্স, এর আর কিছু করার নাই। সমান হচ্ছে কি এই নোডে কত কারেন্ট ইনজেক্ট হচ্ছে, এই নোডে কারেন্ট ইনজেক্ট হচ্ছে কত 1.5 ix, আর এখান থেকে হচ্ছে কত 6 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 6 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে বি নিয়ে নিলাম, এই হচ্ছে যে ক্যালকুলেশনে যা থাকলো বসায় দিলাম এখানে। এখন 1.5, এখন এই আইএক্স এর ভ্যালু আমরা বসাই দিব। আইএক্স কোনটা, এই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চের ভোল্টেজ কি ধরছিলাম বি, আর এই পয়েন্টের ভোল্টেজ কত 0, এই পয়েন্টের ভোল্টেজ কত 0, আর এই পয়েন্টের ভোল্টেজ কত বি। তাহলে এই আইএক্স সমান তাহলে কি বি ডিভাইডেড বাই এই 4 আর 3 এর 7, তার মানে বি ডিভাইডেড বাই 4 আর 3 এর 7, তো বি ডিভাইডেড বাই 7 প্লাস 6/5। এই হলো ম্যাথ, ঠিক আছে। এখন এখানে চলক তো একটাই, হ্যাঁ, এটা চলক একটা, আমি এটা ক্যালকুলেটরে সলভ করব, সলভে যায় সলভ করব। এটাকে মোডে নিতে হবে, আমাকে জেনারেল মোডে নিতে হবে, নরমাল মোডে নিতে হবে ক্যালকুলেটর, হ্যাঁ। ক্যালকুলেটর নরমাল মোডে নেওয়ার পর আমি হচ্ছে যে এটা এক্স, এটা ভি যেহেতু, তাহলে ক্যালকুলেটরে আলফা এক্স চাপবো, আলফা এক্স চাপলাম, দিয়ে ভ্যালুগুলো লিখে দিলাম 1 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 7, দিয়ে হচ্ছে যে আলফা ইকুয়ালস চাপলে আলফা সলভ, সলভ একটা অপশন আছে, সলভ বাটন আছে, আলফা সলভ চাপলে সলভের নিচে হচ্ছে যে আলফা সলভ না শিফট সলভ, যাই হোক এটা চাপলে কালারটা দেখে যেতে পারে। Shift solve। তা আছে আমি দেখিয়ে দিই। আলফা সলভ, ঠিক আছে, আলফা সলভ চাপলে এবার সমান চিহ্ন চলে আসবে, এটা পারা গেলে আলফা সলভ চাপলে সমান চিহ্ন আসবে। দেন আবার হচ্ছে কি আলফা এক্স চাপবো, তাহলে এই এক্স আর এই যে কত ইন্টু 1.5 ডিভাইডেড বাই 7 লিখে দিলাম, প্লাস হচ্ছে 6/5। এটু ক্যালকুলেটরে একবারে তুলে নিলাম। দেন হচ্ছে শিফট শিফট সলভ চাপলে এক্স এর ভ্যালু দিয়ে দিই, এক্স এর ভ্যালু মানে এই ভি এর ভ্যালু পাই যাবে। কারণ পরীক্ষাতে আমি এটুকু ক্যালকুলেশন করব না, ঠিক আছে, লিখবো না। এই যে এই লাইন লিখছি, পরের লাইনে আমার আইএক্স এর ভ্যালুটা লিখছি, লাস্ট লাইনে জাস্ট পরের লাইনে আমি ভি বসাই দিব। আমি পুরোটা ক্যালকুলেশন সলভ করব, আমার টাইম যত বাঁচানো যায়। বইয়ের দেখবে না যে কোত্থেকে পাইছে না পাইছে, বইয়ের দেখবে অ্যান্সার, ঠিক আছে। এর মানে এই না যে একবারই সমান এত অ্যান্সার দিয়ে দিলে হবে। এই ইকুয়েশন আমি লিখছি, তারপরে আমি এক লাইনে অ্যান্সার লিখতে পারবো, সমস্যা নেই। এভাবে টাইম সলভ হচ্ছে যে করতে হবে, আমার বাঁচাইতে হবে।
আচ্ছা, জাংশন বার করার জন্য কোনো কি রুলস আছে যে কয়টা জাংশন আছে, এটা যাতে স্পেসিফিক্যালি বোঝা যায় আর কি? ঠিক আছে, যে মানে কিভাবে মানে খুব টাইম মানে কম সময়ে বার করা যায় জাংশন, মানে ওই টাইম ম্যাথ তো বার বলতে করার জন্য জাংশন। একটা তো আমরা রেফারেন্স ধরে নিচ্ছে, ঠিক আছে না, এটা একটা ধরে নিচ্ছি। জাংশন বলতেছি যেটা আমি হচ্ছে ইয়ে করবো, আমার তো এটা পুরোটা সিরিজ, একটা সিরিজ কানেক্টেড ব্রাঞ্চ, মানে তো এই পয়েন্টে আমার ধরা দরকার না। মোট কথা আমি নোডের যেটা ভোল্টেজ বাইর করি সেটাই এটা। এটা আমার যেহেতু ওপেন আছে, এটা আমার হচ্ছে যে একটা সিরিজ ব্রাঞ্চ, তার মানে জাস্ট খালি এইটা আমার ধরতে হবে, নোডের ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি মনে করি এ পয়েন্টে ভিএ মানে এ বি যে ভোল্টেজটা আছে না, এখানে যদি ভিএ ধরতাম, মানে এ পয়েন্টে যদি ভিএ ভোল্টেজ ধরতাম, তাহলে এই ম্যাথটা হইতো, কিন্তু বেশি মানে ঝামেলা হইতো, মানে দুইবার মানে দুইটা নোট অ্যাপ্লাই করে এই সেম ম্যাথটা মানে করলে অ্যান্সার ঠিক একই আছে, রকমই আমি আসবে নাকি? ওইটুক ওইটুক দেখাইনি আমি, ঠিক আছে, আমি জাস্ট খালি এই ভিটা বাইর করতে বলছি, এ ভি। এখন এ ভি যদি আমি পাওয়া যায়, এই যদি ভি পাওয়া যায়, তাহলে এ বি কি পাবো? এ বি ভোল্টেজ ডিভিশন জাস্ট না, এটা তো আমার হচ্ছে যে কি রেফারেন্স কারেন্ট আই, ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ ডিভিশন। হ্যাঁ, যদি ধর যে হ্যাঁ হ্যাঁ। জিরো হয়, তাহলে এ ভি ভি মনে করছে 10 ভোল্ট, হুম, সাপোজ মনে কর 10 ভোল্ট। 10 ভোল্ট হুম, হলে কি, তার মানে এই পুরো হুম, হুম। ব্রাঞ্চের হচ্ছে যে অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10, তার মধ্যে আমার এইটুক এইটুক করে অ্যাক্রসে বাইর করতে হবে, এইটুক জাস্ট কি ভোল্টেজ ডিভিশন। তাহলে ভি এ বি জাস্ট হবে তোর হচ্ছে 4 বুঝতে পারছি আর কি, ডিভাইডেড বাই 4 প্লাস 3 ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস সিক্স। জাস্ট এইটা। ঠিক আছে। বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। কারণ এটা হাত পাকা করতে হবে, এটা হচ্ছে অ্যাপ্লাই করে করে। আমি তো যে তিনটা রুলস আছে, তিনটা রুলসই হয়ে যাবো, আর বেশি দরকার নেই। কারেন্ট সোর্সের যদি কোনো ব্রাঞ্চে থাকে, তাহলে ওই ব্রাঞ্চে কোনো কিছু না। এখন যেটা করতে হবে সেটা সুপার নোডের কয়েকটা দেখতে হবে, তাইলেই সহজ হবে। সুপার নোডের ম্যাথ এখানে কয়েকটা আছে, খুব ভালো, একটু খুঁজি, হ্যাঁ, খুব কাজে দিবে। ম্যাক্সিমাম পাওয়ার, নাসিম ওই গতকালে গত লেকচারটা একটু দেখে নি সময় পাইলে, অথবা কাইটা কেটে দেখিস, নাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের অনেক বিষয় আমি ওখানে বলছি, কিভাবে অনেকগুলো কেস আছে। ঠিক আছে, কেসগুলো মনে আচ্ছা ঠিক রাখলে, আছে, আমি দেখে ফর্মুলা নিব। গুলো মনে রাখলে তোর পরীক্ষায় সহজ হবে। ওয়েট এখনো সব জটিল কেসের গুলো দেয় নাই। সবাই অভ্যস্ত ওই আর, শুধু আর দিয়ে। এই যে এখানে আমরা একটা ম্যাথ করবো, হ্যাঁ, সুপার নোডে। সুপার নোডটা কি, যদি দুইটা জাংশনের মধ্যে ডিরেক্ট একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে, জাস্ট ভোল্টেজ সোর্স, সে ডিপেন্ডেন্ট হোক অথবা ইন্ডিপেন্ডেন্ট হোক। ঠিক আছে। এখন এখানে যদি কোনো একটা ইম্পিডেন্স কানেক্টেড থাকতো, সাপোজ এখানে যদি একটা ইম্পিডেন্স কোনো কানেক্টেড থাকতো, তাহলে এটা সুপার নোড হতো না, এটা তখন সুপার নোড হতো না। ঠিক আছে। সুপার নোডের কনসেপ্ট হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশন করি, তখন হচ্ছে যে এই নোড, এই জাংশন, মানে এই সোর্সের ভিতরে দিয়ে কত কারেন্ট যাবে, এই সোর্সের ভিতরে দিয়ে কারেন্ট যাবে, কেসিএল অ্যাপ্লাই করলে কিন্তু পাওয়া যায় না। এটা কি জানা সম্ভব? সাপোজ এই ভি টু পয়েন্ট আর ভি থ্রি পয়েন্ট, এই ভিতর দিয়ে কত, যদি আমি কারেন্ট কত যাচ্ছে, এটা তো জানা যাবে না। যদি এখানে কোনো একটা রেজিস্টার থাকতো, তাহলে জানা যেত যে ভি টু মাইনাস হচ্ছে কত, ভি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে ওই রেজিস্টারটার ভ্যালু, তার মানে এটা এই কারেন্ট এ ব্রাঞ্চে। তো সুপার তো সুপার নোডে হচ্ছে যে যেহেতু জানা যায় না, সেজন্য আমরা হচ্ছে যে একটা কারেন্ট আমরা ধরে নিই। ঠিক আছে, আই ধরে নিই, দিয়ে এইভাবে কেসিএল অ্যাপ্লাই করে নিয়ে আই এর ভ্যালু আমি পরের ইকুয়েশনে বসাই দিই, দিয়ে আলটিমেট একটা ইকুয়েশন পাওয়া যায়। ওই নোড দুটার ভিতরে একটা ইকুয়েশন পাওয়া যায়। আমি দেখাচ্ছি না এসব, হ্যাঁ, এগুলো হচ্ছে যে ছোটখামের পড়াশোনা, যে কিভাবে আসে। একটা ইকুয়েশন পাওয়া যায়, তারপরে তখন আমরা হচ্ছে যে ওই কনক্লুশনে আসি যে সুপার নোড যদি হয়, তাইলে আমরা সেটাকে প্রথমে যখন নোডাল ব্যবহার করব, তখন কি একটাই নোড মনে করব। ঠিক আছে। যেমন ভি ওয়ান আর ভি টু এর মধ্যে ডাইরেক্ট হচ্ছে কি কানেক্টেড, এই ভোল্টেজ কানেক্টেড, তাহলে ভি ওয়ান আর ভি টু একটাই নোড মনে করবো, যে কেসিএল অ্যাপ্লাই করবো। একইভাবে কি ভি টু আর ভি থ্রির মধ্যে কি ডাইরেক্ট কানেক্টেড আছে, ঠিক আছে না, এটাকে আমি কি মনে করবো, একটাই নোড মনে করবো। ঠিক আছে। এখন তাইলে আমি যেভাবে ডাইরেক্ট রুলস দিয়ে ব্যবহার করতেছি, ওইটা কিভাবে করবো?
আচ্ছা তার আগে আচ্ছা ওভাবে ডাইরেক্ট চাই জেনারেল তো পারবি তোরা। ডাইরেক্ট যদি করি তাহলে এই জাংশন এই পয়েন্ট এর সাথে কয়টা কোন কোন ব্রাঞ্চ কানেক্টেড আছে? এ একটা ব্রাঞ্চ কানেক্টেড আছে, এ একটা ব্রাঞ্চ কানেক্টেড আছে, বি ওয়ান। এখন বিষয় হলো যে ভি ওয়ান এর সাথে ভি টু সুপার নোড, আবার ভি টু এর সাথে কি ভি থ্রি সুপার নোড। অঙ্কটা কিন্তু জটিল, ঠিক আছে? না বুঝলে কিন্তু আর বুঝলে কিন্তু এক লাইনের অঙ্ক। ভি ওয়ান এর সাথে ভি টু হচ্ছে সুপার নোড, আবার ভি টু এর সাথে কি ভি থ্রি সুপার নোড। তাহলে আমি বলতে পারি না ভি ওয়ান এর সাথে ভি থ্রি সুপার নোড? বলা যায়? হ্যাঁ, বলা যাওয়ার কথা। বলা যায়। তাহলে আমরা যেহেতু সুপার নোডে যখন আমরা কেসিএল অ্যাপ্লাই করি তখন আমি সবগুলো নোডকে কি ধরে নিই? একটাই নোড মনে করি নি প্রথম কেসে, হ্যাঁ? একটা নোড ধরে নিই, মানে প্রথম ইকুয়েশনের জন্য একটা নোড মনে করে নিই। তাইলে এই যে 6 নাম্বার ব্রাঞ্চ আছে, এই 6 নাম্বার ব্রাঞ্চটা কার কার কানেকশন আছে? এই যে বি ওয়ান নোডের সাথে এবং বি থ্রি নোডের সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে এখন এটাকে ইমাজিন কর যে এই একটা নোড, এর কিছু অংশ হচ্ছে বি ওয়ান নোড, কিছু অংশ হচ্ছে বি টু নোড, এটা হচ্ছে বি থ্রি নোড, আর এইখান থেকে একটা রেজিস্টার এসে এই একই হচ্ছে। কারেন্ট যদি মনে করি এই নোড থেকে এই নোড হচ্ছে এই নোড। এখন আমরা যেহেতু সুপার নোডের কনসেপ্টের জন্য আমরা মনে করতেছি এই তিনটা নোড সেম নোড, তাহলে কারেন্ট কি করছে? একই নোড থেকে ঘুরে আবার একই নোডে যাচ্ছে। বোঝা যাচ্ছে? একই নোড থেকে কারেন্ট বের হয়ে একই নোডে ঢুকতেছে, তাইলে তো এই কারেন্ট আসলে এই নোডের উপর বা আলাদা কোনো সার্কিটে কোনো ইফেক্ট ফেলছে না। তার মানে এই ব্রাঞ্চটার আসলে কোনো ইম্পর্টেন্স নাই, ঠিক আছে? এই যে 6 ওহম রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চের কোনো ইম্পর্টেন্ট নাই। তার মানে আমি যখন নোডাল অ্যাপ্লাই করব তখন এই 6 ওহম রেজিস্ট্যান্সের কোনো কাজই নাই, ঠিক আছে? আমি যদি সিম্পল নিয়মও যদি কেসিএল যেভাবে নরমাল যে ব্যবহার করে সুপার নোডের ক্ষেত্রে এভাবে যদি করি আর ডাইরেক্টও যদি করি, তা আমরা হচ্ছে যে প্রথমে করি যেভাবে ম্যানুয়াল নিয়ম সেটা দ্বারা করি, তারপর আমি নিয়মে যাবো। তো ম্যানুয়াল নিয়ম হলে কি করি? আমি এই জায়গায় যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এই ভোল্টেজ কত? জিরো। তাহলে এটা রেফারেন্স নোড 0 ভোল্ট, তাহলে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 2, ঠিক আছে? এই নোডটাকে আমি পুরোটাকে একটা নোড ধরছি, তারপর হচ্ছে কি প্লাস V2 কত? V2 এর আবার কত? 0 মাইনাস 0 ডিভাইডেড হচ্ছে কত? 4 প্লাস V3 এর হচ্ছে কত? আবার কত? V3 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে কত? 3। এখন এই পুরা নোডে টোটাল কারেন্ট তাহলে কি হচ্ছে? সমান হচ্ছে টোটাল, আমি যদি আউটগোয়িং কারেন্ট ধরি তো টোটাল আউটগোয়িং কারেন্ট হচ্ছে 0। এখন এই 6 ওহমের কোনো কাজ নাই এখানে। কেন নাই? কারণ এই একটা নোড থেকে জেনারেট হয়ে ওই নোডে কারেন্ট কি করছে? ঢুকতেছে। সাপোজ এটা যদি আমার একটা জাংশন হয়, আর কোনো একটা কারেন্ট সোর্স আছে এইভাবে যায়, এইভাবে আবার হচ্ছে ঢুকতেছে। এই হচ্ছে কারেন্ট সোর্স 5 অ্যাম্পিয়ার। তার মানে ও কারেন্ট কি এই লুপে ঘুরতেছে। তাহলে তো ও আধা সার্কিটের উপর এই কারেন্ট সোর্সের কোনো ইফেক্টই নাই। তাহলে এই কারেন্ট সোর্সের কোনো কাজ নাই, ঠিক আছে? এটা রাখা যায়, তার না রাখাও তাই। এখন যেহেতু এই তিনটা নোড একসাথেই তিনটা সুপার নোড হয়ে আছে, এজন্য এইটার কোনো কাজ হচ্ছে না। যদি এই 3 নাম্বার নোডটাও সুপার নোড না হইতো তাইলে কিন্তু আবার হচ্ছে যে আমার কাছে কি এই ব্রাঞ্চটা আমি হিসাবের মধ্যে নিতাম, ঠিক আছে? তাহলে এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন কি হবে? V1 মাইনাস V2 সমান হচ্ছে কত? 10 ভোল্ট। 3 নাম্বার ইকুয়েশন কি হবে? 3 নাম্বার হচ্ছে V2 কি V3 বড়, তাহলে V3 মাইনাস V2 সমান হচ্ছে কত? 5i, ঠিক আছে? এখন i এর মান বসায় দিলে এই ইকুয়েশনে যদি বসায় তাহলে V3 মাইনাস V2 সমান হচ্ছে 5, i সমান হচ্ছে কত? V1 ডিভাইডেড বাই 2, এই 2। তাহলে সবগুলো একদিকে নিয়ে আসলে 5/2 V1 মাইনাস হচ্ছে কত? ওইদিকে নিয়ে গেলে V2 প্লাস মাইনাস হচ্ছে V3 ইকুয়ালস টু 0। এই হলো 3 নাম্বার ইকুয়েশন। এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। 1 2 3 এই তিনটা যদি আমরা এখন সলভ ক্যালকুলেটরে সলভ করি ডাইরেক্ট আমার কি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এখন আমি যদি ডাইরেক্ট ভাবে করি, আমি যেভাবে করতেছিলাম সিঙ্গেল লাইনে, তাইলে কি হবে? তো ডাইরেক্ট কি করব? ডাইরেক্ট আমি ওইভাবে নিব। তাইলে ডাইরেক্ট লিখি যে V1 এই ব্রাঞ্চের সাথে কানেক্টেড হচ্ছে
শুধুমাত্র কি 1/2, এটা তো বাদ, এটার কোনো কাজই নাই। তাহলে এই ব্রাঞ্চের সাথে আর তো কোনো হচ্ছে যে রেজিস্ট্যান্স কিছু কানেক্টেড নাই, কারণ এই পুরাটাই একটা নোড। তাইলে এটা রেখে দিলাম, ঠিক আছে। প্লাস হচ্ছে আবার কত বি টু হচ্ছে কত বি2 ইন্টু হচ্ছে 1/, শুধুমাত্র কত 4, 1/4, প্লাস হচ্ছে কত আবার কত বি3, এই ব্রাঞ্চের সাথে কানেক্টেড আছে কোনটা 1/3 ইন্টু সমান হচ্ছে কি কারেন্ট ইনজেক্ট। এখন এই যে পুরোটা সুপার নোড, মানে একটাই নোড, এই নোডে কারেন্ট ইনজেক্ট করার মতো কোনো কি সোর্স আছে? এই ব্রাঞ্চও নাই, এই ব্রাঞ্চও নাই, এই ব্রাঞ্চও নাই, ঠিক আছে না। আর এই ব্রাঞ্চে যদি একটা কারেন্ট সোর্স থাকবে কোনো কাজ নাই, কারণ এই একই হচ্ছে যে একই নোড থেকে বের হয়ে আর একই নোডে আসতেছে। সুতরাং এই সব নোডে যদি কোনো ব্রাঞ্চ সোর্স থাকবে তখন এই কারেন্ট আমি বসাইতাম। সাপোজ যদি আমার হচ্ছে এখানে একটা যদি 5 ভোল্টের সোর্স থাকে, 5 ভোল্ট, তাহলে এখানে বসতো 5/4, ঠিক আছে। তাহলে এই লিখে এক লাইনে ইকুয়েশনে আমি ডাইরেক্ট কি করতে পারতাম, না এক লাইনে তো হবে না, এটা একটা ডাইরেক্ট ইকুয়েশন হয়ে গেল। হচ্ছে v1 মাইনাস v2 ইকুয়েশন হবে, আর হচ্ছে কত v2 মাইনাস হচ্ছে v3 আর একটা ইকুয়েশন হবে। না হ্যাঁ, রেকর্ডিং করছেন এই পার্টটা? ঠিক আছে, জন্মলা নাকি? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, দাঁড়াও একটু। রেকর্ডিং করছেন কি? এই পার্টটা তো মনে রেকর্ডিং করা হয়নি। রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। মানে এই তিনটে ইকুয়েশন সলভ করলেই তোমার হয়ে যাবে। ম্যাথটা একটু কনসেপচুয়াল ম্যাথ, ভালো ম্যাথ। এটা একটা, আর এই যে এরপর একটা, এটাও তিনটা নোড। এই বি1 এর সাথে বি2 হচ্ছে যে সুপার নোড, আবার এইটার মাধ্যমে হচ্ছে যে বি1 বি3 এর সাথে সুপার নোড। আবার একইভাবে এই 5 ব্রাঞ্চ কোনো আমার হচ্ছে ক্যালকুলেশনের ভিতর আসবে না, ঠিক আছে, কারণ বি2 আর বি3 যে কি একটাই নোড, সুপার নোড হিসেবে একটাই নোড মনে করতেছি, এই জন্য এই 5 ব্রাঞ্চ কোনো কাজে আসবে না। তো এটা একটু দেখাই দিই, তারপর আজকে আমরা শেষ করবো। এতে কিভাবে এক লাইনে হবে। এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে কত V1, এই পয়েন্ট হচ্ছে ভোল্টেজ V2, আর এই যে কত V3, ঠিক আছে। এখন এইটা এইটা আর এইটা, এই তিনটা যে একসাথে কি সুপার নোড, তাহলে আমি একবারে যদি লিখি, তাহলে V1 এর সাথে সাথে কানেক্টেড কি 1/2, ঠিক আছে। এটার সাথে কানেক্টেড কি V2 1 কত 8 প্লাস এই 5 তো কোনো কাজ আসবে না, কেন আসবে না, কারণ V2 আর V3 কি একই নোড, সুপার নোডের মধ্যে হিসাবে যদি ধরি। তাইলে এবার আছে কি V3 সাথে আছে কি V3, তার মানে 1/12 দিয়ে হচ্ছে যে এই তিনটা নোডে সে কারেন্ট কত ইনজেক্ট করতেছে, ঠিক আছে। কারেন্ট ইনজেক্ট করা, এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে, আর এই সোর্সটা কোনো কাজের এখানে নাই, ঠিক আছে না, কোনো কাজের নাই, কারণ এটা সেম নোডের সাথে কানেক্টেড। তাইলে কারেন্ট ইনজেক্ট করছে কত 20 ডিভাইডেড হয়েছে কত 2, আর এই সোর্স কারেন্ট ইনজেক্ট করছে 48 ডিভাইডেড বাই 12। এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। আর V1 মাইনাস হচ্ছে V3 কত, V1 মাইনাস হচ্ছে কত V3 সমান হচ্ছে 10 ভোল্ট, এটা 2 নাম্বার ইকুয়েশন। আর আর কি আছে, V1 মাইনাস V2 এর একটা ইকুয়েশন আছে, V1 মাইনাস V2 সেটা সমান হচ্ছে 6। আমি পরীক্ষার খাতায় জাস্ট এটুকুই লিখবো, ঠিক আছে।
আর এটা লিখতে হয়তো খুব 30 সেকেন্ড অথবা সর্বোচ্চ 1 মিনিট লাগবে। এটা লিখবো, দেন আমি ক্যালকুলেটরে ইনপুট দিয়ে আমি V1 V2 V3 একবারই পেয়ে যাবো। ঠিক আছে, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, আর সর্বোচ্চ 2 মিনিট বা 2.5 মিনিট লাগতে পারে, এর বেশি সময় আমাকে নেওয়া হবে না। আচ্ছা এখানে কি লিখতে হয় যে সলভিং ইকুয়েশন 1 2 3 এরকম কি কিছু লিখতে হয় নাকি ডাইরেক্ট লিখে দেই যে 1 2 3 লিখে লাস্টে হ্যাঁ, লাস্টে এখানে V1 একটা ইকুয়াল লাইন একটা লিখবি, V2 ইকুয়াল। সলভিং ইকুয়েশন 1 2 3 জাস্ট লিখে আচ্ছা সলভিং 1 2 ঠিক 3 আছে। ইকুয়েশন জাস্ট লিখে তাইলে তিনটা দেন ভ্যালু লিখে দিবি, হয়ে গেল। ঠিক আছে, এটা তো সলভ করতে জানিস মনে হয়, মোডে যাই ইকুয়েশনে যাইতে হবে, 3 চলকের যে ইকুয়েশন আছে ওইটা হ্যাঁ সলভ করতে সলভ হবে। করতে পারবো সমস্যা নেই, সমস্যা নেই, যে সলভ এখানে করতে যে পারবো। ভ্যারিয়েবল নাই ওটা সমান 0 বসাইতে হবে, তাই তো? আচ্ছা আগের সব ক্লাসগুলা তো ইসে ওই যে পেজে ফেসবুক পেজের মধ্যে সব আপলোড করা আছে না? হ্যাঁ, ফেসবুক পেজে তো টাইম টাইম দেখতে পারবি না, তুই ইউটিউবে দেখে নিস আমার চ্যানেল, ওখানে স্পিড বাড়ায় বা আচ্ছা ঠিক আছে দেখতে আচ্ছা। পারবি, যেটুকু লাগবে সেটুকু দেখবি। ঠিক আছে, নোডালের এই এটা যদি মানে দখলে আনতে পারিস তাহলে অনেক সময় বাঁচবে কিন্তু ক্যালকুলেশন। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে, নাহলে আজকে আর পড়াবো না, আজকে সমস্যা আছে। না ভাই আচ্ছা আজকে পর্যন্তই থাক। আর ওই ভাই আপনার ওই আচ্ছা যে গেট একাডেমির ওই পিডিএফ টা একটু দিয়ে দিন তো, এই যে আগের দিন পড়াইছিলেন ওইটা একটু পড়বেন না তাহলে আবার একটু। কোন পিডিএফ? ওই যে গেট একাডেমি না কি বলে এরকম একটা লেখা ছিল না, যে ওটা লিনিয়ার গ্রুপে বাইলেটারাল গ্রুপে দিছিলাম, পড়াইছিলেন। পাও নাই? না আপনি 3টা পিডিএফ দিছিলেন তো, ওই যে নেটওয়ার্কিং এর ওই হচ্ছে নেটওয়ার্ক বলতেছি কেন, মানে সার্কিটের ওটার মধ্যে ওই তো যে একটা মিডিজি আছে মনে গেট। হয়, থ্রি ফেজ সার্কিট দিছি, ও নেটওয়ার্ক ফর্মুলা, ও গেট গেট, আচ্ছা মিডিজিটা দেওয়া হয়নি, ওটা দিয়ে দেবো, দিয়ে দেবো, সমস্যা নেই। ওইটা একটু তাহলে দিয়ে দিলে আমরা একটা রিডিং পড়ে নিতে পারবো ওইটা। তাহলে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে, আজকের মতো আচ্ছা নিচ্ছি। নেক্সট ক্লাস কখন? নেক্সট আসসালামু ক্লাস এই কালকে হবে। হুম, কখন? টিউশনি কখন থাকে তোর? ভাইয়া ও, আপনার আরে রাত ভাই তুই আমি টিউশনি করিস টিউশন না মনে হয়, আমরা চাকরি করতেছিস। নয় না না, 9টার পরে হইলে ভাই ভালো হয় বুঝছিস। 9টার পরে হয়, 9টার সাড়ে পরে 9টা আমি অথবা 10টা, 9টা বা 10টার পরে, 9টা 10টা বা 10টা। 10টার পরে শুরু করি তাইলে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক 10টার আছে, সময় হইলে আমি 10টার পরে জয়েন করতে আসবি। পারবো। আচ্ছা আর হইলো ওই যে রনি পারভেজের সেকশন ডি করলেই হবে তো নাকি নাকি ওই যে তুই যে দেখলাম ইফতেখার রেজা ভাই আর পিডিএফ হ্যাঁ, ওইগুলো দেখতেছি। রনি পারভেজ যদি করা না থাকে তাহলে করবে, আর যদি করা থাকে তাহলে অন্যগুলো প্র্যাকটিস করতে হবে। একই ম্যাথ বারবার করার তো কোনো মানে নেই, বইয়ের গুলো করতে পারিস। আরে ভাই ওগুলো নিয়ে এখনো করি নেই, রনি পারভেজ প্রথমে করি তারপর এগুলো দেখবো না। আচ্ছা তাও, ঠিক আছে ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, থাক। আল্লাহ হাফিজ।